আবারও শফিক সোনালীর জীবনে বড় বিপদ আসতে চলেছে। তোর শাশুড়ি ফাশুড়ি যাকে পারবি, তোর বাপ টাপ যাকে পারবি, যা কেস করগা যা। যখন সুসাইড অ্যাটেন্ড করি তো তার জন্য পুরোটাই দায়ী হবে রুবেল। হ্যাঁ বন্ধুরা, আপনারা ঠিকই শুনেছেন, যে অতীতটা সোনালী শফিক ভুলে যেতে চেয়েছিল সেই অতীতটাই আবারও ফিরে এসেছে তাদের দরজায়। তাই ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন, কারণ আজকে আমি এমন কিছু তথ্য বলবো যা শুনে আপনি অবাক হয়ে যাবেন। আর যদি নতুন হয়ে থাকেন প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিন। আপনারা সবাই জানেন, প্রায় 1 বছর আগে শফিক পল্লীগ্রাম টিভি ছেড়ে চলে আসে। তারপর শুরু হয় জীবনে কঠিন সময়। বন্ধু রুবেলের সাথে কাজ করে, পাশে সোনালী, সবকিছুই ঠিকঠাক চলছিল। কিন্তু হঠাৎ একটা ভিডিও ভাইরাল। আর সে ভিডিও ভাইরাল করেছিল কে জানেন? নিজেদের খুব কাছের মানুষ রুবেল। এই ঘটনাটার পর শফিক আর সোনালী থানায় কেস পর্যন্ত করে, আর রুবেল পালিয়ে যায় পুলিশের ভয়ে। সময় কেটে যায়, ধীরে ধীরে সব শান্ত হয়ে যায়। শফিক আবার নতুন করে শুরু করে গ্রেট ফানি ওয়ার্ল্ড ইউটিউব চ্যানেলে কাজ। মাত্র 12টা ভিডিও দিয়ে 1.5 লক্ষ সাবস্ক্রাইবার। সবকিছু ঠিক হয়ে যাচ্ছিল, শফিক আর সোনালী ভালোই ছিল। কিন্তু গল্পটা এখানে শেষ নয়, কারণ যে মানুষটা সমস্যা শুরু করেছিল সে রুবেল আবার ফিরে এসেছে। হ্যাঁ বন্ধুরা, এতদিন পালিয়ে থাকার পর কেস মিটমাট হয়ে যেতেই সে আবার শফিকদের আশেপাশে ঘোরাঘুরি শুরু করেছে। আর শুধু তাই না, সে নাকি শফিককে হুমকিও দিচ্ছে। এবার একের পর এক ভিডিও তোমাদেরকে আমি আপলোড দেবো। আগে কি হয়েছে এবার দেখো সামনে কি হয়। এখন আপনারা এই ভিডিও ক্লিপটা দেখুন, তাহলে বুঝতে পারবেন। আমি রুবেল চলে এসেছি তোমাদের সামনে। এবার সবার মনে একটাই প্রশ্ন, যে রুবেল তাহলে এতদিন কোথায় ছিল? তো যাই হোক, আমি তোমাদেরকে ক্লিয়ার করে দিই ম্যাটারটা। বিষয় হচ্ছে, আজ থেকে 10 মাস কি 11 মাস আগে, আশা করছি সবাই কম বেশি জানো, যে শফিক যখন পল্লীগ্রাম ছেড়ে দিয়ে রেজিনগরে আমার কাছে কাজ করতে চলে এসেছিল, তখন রেজিনগরে ও একটা মেয়ের সঙ্গে জড়িত হয় অ্যান্ড বিয়ে করে, তারা নামের মেয়ের সঙ্গে। তো তার পরিপ্রেক্ষিতে ওর নামে কেস হয়, অ্যান্ড সেই কেসের সিলসিলাতে আমাকে একটু দূরে থাকতে হয়েছিল, যেহেতু আমার নামও সেখানে অ্যাড করা হয়েছিল। তো যাই হোক, আমার সঙ্গে তাদের এখন সম্পর্ক টোটাল ক্লিয়ার আছে, সবকিছু ঠিকঠাক আছে, কেননা তারা বাকি মানে টোটাল বিষয়টা জেনে গেছে। আর শফিক আর নোহা যে আমার নামে মিথ্যা এলিগেশন দিয়েছিল, যে আমি নাকি ওদের ভিডিও ভাইরাল করেছিলাম, তো তার জন্য আমার চাকদা থানায় ওরা কেস করেছিল। তো যাই হোক, আমার ফোন টোন জমা নেওয়ার পর ওরা পর্যাপ্ত প্রমাণ পায়নি বলে আমাকে ফোন টোন ব্যাক দিয়েছে। এবার একের পর এক ভিডিও তোমাদেরকে আমি আপলোড দেবো। এখন প্রশ্ন হচ্ছে, রুবেলের এই ফিরে আসা কি শুধুই কাকতালীয়, নাকি সে আবার নতুন করে কোনো সমস্যা তৈরি করতে চলেছে? শফিকের জীবনে কি আবারও সেই অন্ধকার দিন ফিরে আসছে, নাকি এবার শফিক নিজেকে সামলে নিতে পারবে? আপনারা কি মনে করেন, শফিকের জীবনে কি সত্যিই বড় বিপদ আসতে চলেছে? কমেন্ট করে অবশ্যই জানাবেন। ভিডিওটা ভালো লাগলে একটি লাইক আর শেয়ার করে দিন বন্ধুদের সাথে। আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতেই। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। খোদা হাফেজ।